রাত হলেই এলাকায় শুরু হয় মেয়ে আর নেশার আড্ডা। মানে সামনে ভাতের হোটেল আর পেছনে পেছনে বাংলার আর নেশাতে ঠাসা আড্ডা। আর সেখানে এসে কারা আড্ডা দিচ্ছে জানেন? কলেজের পড়ুয়ারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে কলেজে না গিয়ে পড়ুয়ারা সোজা চলে যাচ্ছে নেশার আড্ডায়। আর তাতে করে খারাপ নেশায় জীবন অন্ধকারে চলে যাচ্ছে। দিনের পর দিন চলতে থাকায় পড়ুয়ারা এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। আর এত বড় ঘটনা ঘটছে, কিন্তু কেউ কিচ্ছুটা জানে না। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে ঘটনাটার কথা বললাম, নদিয়ার তেহট্টের ঘটনা। জানা গিয়েছে তেহট্টের বি.আর. আম্বেদকর কলেজের আশেপাশে প্রচুর ছোট ছোট হোটেল আছে। অভিযোগ, হোটেলের নাম করে বেআইনি নেশার দোকান চলে। সমস্ত ধরনের নেশার দ্রব্য পাওয়া যায় এখানে। কলেজে এসে পড়ুয়ারা নেশায় আসক্ত হয়ে পড়ছেন। আর এই ঘটনা সামনে আসার পরেই থ এলাকাবাসী। এলাকার মহিলাদের বিরুদ্ধে ভয় পেয়ে দোকানের তালা লাগিয়ে দোকানদাররা পালিয়ে যাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয় তেহট্টের বেতাই এলাকা। এলাকার বাসিন্দা লীলা গোস্বামী জানাচ্ছেন, রাত হলেই এই অসভ্যতাম শুরু হয়ে যায়। মেয়ে নিয়ে আসে, কারো দরজায় বমি, কারো দরজায় পায়খানা বাথরুম করে রেখে চলে যায়। আমাদের পাড়ায় এসব চলবে না, সবাইকে বলেছি, কাজ হয় না। তাই আমরা মহিলারাই রাস্তায় নেমেছি। কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা লীলা গোস্বামী, শুনবো তার কথা। আমাদের এই নতুন বাজারে কলেজ সামনে একের পাশাপাশি আমাদের পাড়া একটা ঘরে ঘরে প্রত্যেক ঘরে বউ ছেলে মেয়ে আছে। সেখানে বেশ কটা মদের দোকান খুলে আছে, বার বানাইছে পাড়ার ভিতরে। সেখানে রাত 12টা 11টার সময় কোনো শব্দ নাই। রাত 12টা যাই শুরু হবে, সেই মেয়ে ছেলে সেই যারা মদ বেচে বিক্রি করে মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা সেই মাতালরা আসে হই হুল্লা আরম্ভ করে। কোনো ঘরে প্রস্রাব করে রাখে যায়, কোনো দুয়ারে পায়খানা করে রেখে যায়, কোনো বমি করে রেখে যায়। আচ্ছা, এই মদগুলো কারা বিক্রি করছে? রাজু, তারপরে কালু আছে, আবার বিজলি, তারপরে যজ্ঞু। এদিকে আর একটা নতুন আইসে, মেয়েটার নাম জানি না আমি, নতুন একটা মেয়ে আসছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের পাড়ার ভিতরে এইসব চলবে না, মানে এইগুলো না থাকে। সেটা 10 জনে আছে ভালো মন্দ, আমাদের কমিটির সেক্রেটারি, বাজার কমিটি সব আছে, বাবুরা আছে, সব বন্ধ করে কলেজের ছেলেপেলে আছে। মদ যাতে না থাকে, এই দোকানগুলো না থাকে, সেটা আমরা অনেক বহুত দীর্ঘদিন ধরে আমরা এই জ্বালা ভোগ করছি। অনেকদের বলেছি, কলেজে বলেছি, সেক্রেটারি দিয়ে বলেছি, স্যারদের বলেছি, স্যার আসে ধরে ধরে স্যারদেরও বলি। স্যার বলতে কোন স্যার? মানে পুলিশ বাবুরা, ওনরা আসে, ওনাদেরও বলি। ওনরাও কানে করে না, কেয়ার করে না। ওনরা ঢুকিয়ে যাইয়া খালি তাড়ায়, ধরতে পারে না ভিতরে। হ্যাঁ 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 করতে করতে বাড়ির মধ্যে ঢুকে যারা মদ বিক্রি করে, ধরতে পারে না। তারপরে আমরা বলেও পারছি না। তখন আমরা মেয়েরা বলছি যে এটা যাতে হয়, এটা না থাকে, কোনো মদ বিক্রি না হয়, সেটা সমাধান পাই। আপনারা কোথাও কি লিখিত জানিয়েছেন? হ্যাঁ, কোথায় কোথায় জানিয়েছেন? আমরা বাজার কমিটির কাছে, ওই পুলিশ জানে যে কয় জায়গা দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, এই অবৈধ নেশার ব্যবসায় মহিলারাও যুক্ত। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। নদিয়ার তেহট্টের বেতাই বি.আর. আম্বেদকর কলেজের সামনে গজিয়ে উঠেছে বেশ কয়েকটি হোটেল। আর এই হোটেলেই চলছে অবৈধ মদের ব্যবসা। আর এই ব্যবসার বিরুদ্ধে একজোট হয়ে সাধারণ গ্রামের মহিলারা প্রতিবাদে সামিল হলো গভীর রাতে। এবং সাথে সাথে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। অভিযোগ কি মহিলাদের অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি অবৈধ হোটেল গজিয়ে উঠেছে। আর সেই হোটেলে প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত চলে মদের আসর। সেখানে যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষেরা মদ্যপান করে এলাকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের বাড়ির সামনে প্রস্রাব করে চলে যায়। এমনকি দীর্ঘ রাত পর্যন্ত সেখানে চিৎকার চেঁচামেচি এবং পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকার সাধারণ মানুষের দাবি যে এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই তাদের এমন উদ্যোগ। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও তাদের কোনো এই
সুরাহা হয়নি। আর তাই অবশেষে গভীর রাতে এলাকার সাধারণ মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেল এই বি.আর. আম্বেদকর কলেজের সামনে অবৈধভাবে গজিয়ে ওঠা বেশ কিছু হোটেলে। আর সেখানেই চলছে মদের আসর আর মদ ব্যবসা। আর সেখানে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় তেহট্ট থানার পুলিশ। আর তেহট্ট থানার পুলিশ গিয়ে অবৈধ যে সমস্ত মদ রয়েছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে দোকানের তালা ভেঙে। এই বিক্ষোভের সময় যে সমস্ত হোটেল মালিক রয়েছে মহিলাদের দেখা মাত্রই অনেকে তালা বন্ধ করে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই সমস্ত হোটেলের তালা ভেঙে খুলে তারপরে কিন্তু দোকান থেকে বেআইনি যে সমস্ত মদ রয়েছে সেগুলোকে উদ্ধার করে নিয়ে চলে যায়। আর এই ঘটনার পর প্রয়োজনে পরবর্তীকালে যদি আবারও এখানে মদ্যপানীদের যদি ভিড়ভাট্টা বা এমন পরিস্থিতি তৈরি হতে থাকে তাহলে তারা বৃহত্তরে আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছে গ্রামের মহিলারা। রাত হলেই এলাকায় শুরু হয় মেয়ে আর নেশার আড্ডা। মানে সামনে ভাতের হোটেল আর পেছনে বাংলা আর নেশাতে ঠাসা আড্ডা। আর সেখানে এসে কারা আড্ডা দিচ্ছে জানেন? কলেজ পড়ুয়ারা। ঠিকই শুনেছেন, কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে কলেজে না গিয়ে পড়ুয়ারা সোজা চলে যাচ্ছে নেশার আড্ডায়। আর তাতে করে খারাপ নেশায় জীবন অন্ধকারে চলে যাচ্ছে। দিনের পর দিন চলতে থাকায় পড়ুয়ারা এই নেশায় আসক্ত হয়ে পড়ছেন। আর এত বড় ঘটনা ঘটছে, কেউ কিচ্ছুটা জানে না। আসুন শোনাই আপনাদের আরেকবার একজন স্থানীয় বাসিন্দা, তার কি বক্তব্য, কি ঘটে সেখানে। লীলা গোস্বামী, শোনাই তার বক্তব্য। আমাদের এই নতুন বাজারে কলেজ সামনে একের পাশাপাশি আমাদের পাড়া একটা ঘরে ঘরে প্রত্যেক ঘরে বউ ছেলে মেয়ে আছে। সেখানে বেশ কটা মদের দোকান খুলে আছে, বার বানাইছে পাড়ার ভিতরে। সেখানে রাত 12টা 11টার সময় কোনো শব্দ নাই। রাত 12টা যাই শুরু হবে, সেই মেয়ে ছেলে সেই যারা মদ বেচে বিক্রি করে মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা সেই মাতালরা আসে হই হুল্লা আরম্ভ করে। কোনো ঘরে প্রস্তাব করে রাখে যায়, কোনো দুয়ারে পায়খানা করে রেখে যায়, কোনো বমি করে রেখে যায়। আচ্ছা, এই মদগুলো কারা বিক্রি করছে? রাজু, তারপরে কালু আছে, আবার বিজরি, তারপরে যজ্ঞু। ওদিকে আর একটা নতুন আইসে, মেয়েটার নাম জানি না, নতুন একটা মেয়ে আসছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের পাড়ার ভিতরে এইসব চলবে না, মানে এইগুলো না থাকে। সেটা 10 জনে আছে ভালো মন্দ, আমাদের কমিটি সেক্রেটারি বাজার কমিটি সব আছে, বাবুরা আছে, সব বন্ধ করে কলেজের ছেলেপেলে আছে। মদ যাতে না থাকে, দোকানগুলো না থাকে সেটা আমরা অনেক বহুত দীর্ঘদিন ধরে আমরা এই জ্বালা ভোগ করছি। অনেকদের বলেছি, কলেজে বলেছি, সেক্রেটারি দিয়ে বলেছি, স্যারদের বলেছি, স্যার আসে ধরে ধরে স্যারদেরও বলি। স্যার বলতে কোন স্যার? মানে পুলিশ বাবুরা, ওনারা আসে, ওনাদেরও বলি, ওনারাও কানে করে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।